কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে এনআরএস হাসপাতালে। কিছুদিন আগেই আমাদের পাশের ফ্ল্যাটের এক বৌদি, তার খুবই শরীর খারাপ, তো সে এনআরএসে ভর্তি হয়েছিল, কিন্তু অফিসিয়াল কাজের জন্য যাব করে আর যাওয়া হয়নি। তো যাই তো আজকে ওনার ওটি, তো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হাসপাতালে। হাসপাতালের অবস্থা এমনই যে পেশেন্টের ওটি চলছে ওপরে, কিন্তু এখন অবধি আমাকে ঢুকতে দেওয়া হয়নি। বলছে আগে কাজ নিয়ে ভুল রয়েছে, তাই আমাকে এখন অবধি ঢুকতে দেওয়া হয়নি। ফোন করা হয়েছে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, একদিকে ওটিতে বৌদিকে নিয়ে যাওয়া হয়েছে, আর এদিকে সিকিউরিটি গার্ডরা এতটাই ঝামেলা করছিল যে ঘরের গার্জেন একজন ছাড়া কাউকে অ্যালাউ করছিল না। তো সেই জন্য আমরা সবাই নিচে নেমে গেছিলাম। আর বেলা অনেকটাই হয়ে গেছিলো, কেন ওটি হওয়ার কথা ছিল সকাল 9টায়, তো সেটা শুরু হয়েছিল দুপুর 12টা দিয়ে। তা আমরা অনেকক্ষণ থাকার পরেই দুপুর 3টের সময় চলে গেছিলাম ক্যান্টিনে লাঞ্চ করার জন্য। কেন ভাইকেও দেখি একটা সেকেন্ডের জন্য আমি কী করে কথা বলবো। আমি আইটা ঢুকতে মুখোমুখি দেখে নিলাম দিদিকে, গেটের কাছে পাশে ভাইকেও দেখতে পেলেন দেখি না আর দেখলাম তুমিও তো কোনো ছাড়তে হবে কেমন আছে আমি তো বস। না লক্ষ্মী মাসি তো মেডিসিন আছে, ওকে তো চলে যাবো। আমাকে বলে কিছু দরকার হলে আমাকে বললি, আমি করে দেবো। লক্ষ্মী মাসি না, যে আল্ট্রাসাউন্ডের ভিতরে সাদা কাপড় করে নিয়ে যাবে না, এবার পরিষ্কার লাগে না। মরে গেলে ওই ফটোটা থেকে যাবে। হ্যাঁ, এসব বলে না কিছু, শরীরটা মরে যাবে। উনি বলতেন।